সুচিত্রা আমার বেশ বন্ধুই ছিল। আমি ওর বই পড়তাম, ও আমার ছবি দেখতে আসতো। ওর সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি সুচিত্রার অনেক বই পড়েছি, আমাদের পত্রিকায় ওর অনেক গল্প ছাপা হয়েছে। কিন্তু যেটা আমি সবচেয়ে আগে বলবো সুচিত্রার সম্বন্ধে, সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর ট্রেডিশনে সুচিত্রা লিখত, এবং ওর যে একটা সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে ওর একটা গভীর সহানুভূতি ছিল। আমি বলবো খানিকটা গজেন্দ্রনাথ মিত্রের যেরকম নিম্ন মধ্যবিত্ত মানুষের সম্বন্ধে উনি দিতেন গভীর সহানুভূতি, সহমর্মিতা এবং অন্তর্দৃষ্টি নিয়ে, সুচিত্রা তেমনি মধ্যবিত্ত মানুষের সুখ দুঃখ যেটা ও বুঝতো, তার অংশীদারও হতে পেরেছিল এবং সেটা তুলে ধরতো খুব সাধারণের বোধগম্য ভাষায়। মেয়েদের সঙ্গে মেয়েদের সম্পর্ক, তারপরে কোনো বয়স্ক মানুষের সংসারের সঙ্গে অন্যদের সম্পর্ক, এই ধরনের বিষয়বস্তু নিয়ে সুচিত্রা খুব মর্মস্পর্শী ভাবে লিখত। আমি ওর একটা গল্প আমার খুব ভালো লেগেছিল, উপন্যাস ভাঙনকাল। ওটা আমি চিত্রনাট্য তৈরি করেছিলাম ছবি করব ভেবে, কিন্তু সেটা কোনোদিন আর করা হয়নি। এখন আর সুচিত্রা যাওয়ার পর, সুচিত্রা খুব ইচ্ছে ছিল যে আমি ওটা করি। সুচিত্রা যাওয়ার পর কেন জানি না আমার আর মনে হয় যে ওটা আর হয়তো হাত দেওয়া হবেই না আমার। মানুষ, খুব সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ খুব গভীরভাবে আইডেন্টিফাই করতে পারতো ওর গল্পের সঙ্গে, ওর উপন্যাসের সঙ্গে। তারা একটা আত্মীয়তা বোধ করতো, এবং সেটা বোধহয় চিরতরে চলে গেল।